আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আলো কথাতে আপনাদের স্বাগত। আমি আপন আর আজকের আবহাওয়া রিপোর্টে আছি আপনার সাথে। দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত, কারণ আমরা আজকে বলবো আজ আগামীকাল আবহাওয়ায় কি সতর্কতা নিতে হবে। ঢাকার মোহাম্মদপুরে এখন আকাশ মেঘলা, তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনে থাকবে হালকা বৃষ্টি, রাত পর্যন্ত মেঘারক্ষা থাকবে। দুপুরে থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস আর রাতের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল 12টা থেকে 2টা সম্ভবত মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি। দুপুর 2টা থেকে 5টা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাপমাত্রা স্থিতিশীল থাকবে। সন্ধ্যা 6টা থেকে 8টা আংশিক মেঘলা থাকবে, বাইরে বৃষ্টির সম্ভাবনা কম। রাত 9টা থেকে 11টা মেঘলা থাকবে, খুব একটা পরিবর্তন নেই। আগামীকাল 20 জুন, আগামীকাল থাকবে অধিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও স্থানীয় ঝড়ের সম্ভাবনা। তাপমাত্রা উঠবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে প্রায় 80% থেকে 90%। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখবেন। আর্দ্রতার কারণে ঘাম বেশি হবে, তাই পর্যাপ্ত পানি পান করুন। ইউভি সূর্যের প্রভাব মেঘের কারণে হ্রাস পাবে, তবে হালকা গরম লাগবে, তাই হালকা জামা পরুন। বাচ্চা ও বয়স্কদের জন্য দিনে বাইরে থাকতে সতর্কতা অবলম্বন করুন। আগামী কিছুদিন ধরে থাকবে মেঘলা ও বৃষ্টি। শনিবার থেকে রবিবার পর্যন্ত ঝড়ো হাওয়ার সম্ভাবনা, তাই ব্যালকনি বা বাইরের ফার্নিচার ঢেকে রাখুন। আজ 19 জুন থেকে আগামীকাল 20 জুন পর্যন্ত রাজশাহী সহ বাংলাদেশের কিছু অংশে নিম্নচাপের প্রভাব রয়েছে। আজ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ দক্ষিণাঞ্চল থেকে ধীরে ধীরে দেশের ভিতরে প্রবেশ করছে। এই নিম্নচাপের প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপটি স্থলভাগে পৌঁছালে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চলের জন্য, সেখানে নদী বা সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে, যার কারণে জলবায়ু অস্বস্তিকর হতে পারে। যাদের শ্বাসকষ্ট বা অ্যালার্জি আছে তারা বাইরে বের হওয়ার আগে মাস্ক পরুন এবং ঘন ঘন পানি পান করুন। চট্টগ্রামের বিভাগের বর্তমানে সক্রিয় রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা একটি নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে এই অঞ্চলের ফেনী, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দুপুর থেকে রাত পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সাথে 30 থেকে 40 কিমি বেগে বয়ে যেতে পারে দমকা হাওয়া। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। জেলেদেরকে সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সাথে বজ্রপাতও হতে পারে, তাই নিরাপদ স্থানে অবস্থান করুন এবং বাইরে বের হলে ছাতা ও রেইনকোট রাখুন। এর পাশাপাশি খুলনা বিভাগেও নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। আংশিক ভারী বৃষ্টি, বিশেষ করে খুলনা শহর, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সকালের দিকে আবহাওয়া ছিল মেঘলা, দুপুর থেকে শুরু হতে পারে হালকা বৃষ্টি। রাতের দিকে কোথাও কোথাও দেখা দিতে পারে বজ্রবৃষ্টি। স্থানীয় বাসিন্দাদের সাবধানে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে। যাদের খোলা মাঠে কাজ বা যানবাহনে চলাফেরা করতে হয় তারা সাবধানে থাকুন। কৃষক ভাইদের জন্য পরামর্শ, ফসল ঢেকে রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সক্রিয় রাখা জরুরি। বরিশাল বিভাগে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে, বিশেষ করে বরিশাল শহর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা এলাকায়। নিম্নচাপটি উপকূলীবর্তী অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, ফলে এই অঞ্চলে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীপথে চলাচলকারীদের সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে ছোট নৌযান ব্যবহারকারীদের জন্য নির্দেশনা জারি রয়েছে। বাসিন্দাদের প্রতি অনুরোধ, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাড়ির জানালা দরজা ভালোভাবে বন্ধ রাখার ব্যবস্থা নিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার আবহাওয়া কেমন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপুন যাতে প্রতিদিন পান বাংলাদেশ ওয়েদার টুডে আলো কথা সব আপডেট। আজকের আবহাওয়ার রিপোর্ট এখানেই শেষ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন আলোর আলোয় আলো কথাতে। সো টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েদার ওয়াইজ।